আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা কি আমার কাছে ফেরত আসবে? সূরা হুদ 11 নম্বর সূরার 91 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআয়ব আলাইহিস সালামের কথা উল্লেখ করে বলছেন তিনিও তার জাতিকে দাওয়াত দিয়েছিল ওয়াস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি, তোমরা আল্লাহর কাছে তোমাদের পাপের ক্ষমা ভিক্ষা করো এবং তার কাছে ফেরত আসো। ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ, আমার প্রতিপালক অত্যন্ত দয়ালু, রাহিমুন ওয়াদুদ, এবং তিনি তার বান্দাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া তার ভালোবাসা বুঝতে হলে আমাকে সময় দিতে হবে, কিন্তু আপনারা তো সময় অতটা হয়তো পাবো না আপনাদের কাছে। তো এক দুটি হাদিস আমি পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, তিনি যে আপনাকে ভালোবাসেন সেটা আপনি বুঝবেন কি করে? মুত্তাফাকুন আলাইহি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাআলাল্লাহু রাহমাতা মিআতু জুযইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়াটাকে 100টি ভাগ করলেন। ফাআমসাকা ইনদাহু 99 জুযআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে 99টি ভাগ রেখে নিলেন। ওয়া আনজালা ফিল আরদি জুযআন ওয়াহিদা, আর একটি মাত্র ভাগ দিয়ে পুরো পৃথিবীটাকে সৃষ্টি করেছে। এই পৃথিবীর মধ্যে মানুষ, জিন, ফেরেশতা, নবী, আমাদের রাসূল সাল্লাম ছিল, সে কত দয়ালু বলেন তো দেখি। ওই এক ভাগের সেও পাবে, আপনার আমার প্রত্যেকের বাবা মা ওই এক ভাগ থেকে সৃষ্টি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে 99টি ভাগ, আর এক ভাগ দিয়ে পুরো পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ামিন যালিকাল জুযই, এই একটি ভাগের কারণে তাতারাহামুল খালাইকু কুল্লাহ, প্রত্যেকটি সৃষ্টি একে অপরের প্রতি দয়া করে থাকে। হাত্তা ইয়ারফাউ দাব্বাতু হাফিরাহা আন ওয়ালাদিহা, এমনকি পশুও তার বাচ্চার উপরে পা উঠায় না, পা দেয় না। কেন? খাশিয়াতা আন তুসিবা, বাচ্চার ব্যথা হবে বিধায়। এই একটি ভাগের থেকে এই পশুরও এই ভাগ দেওয়া হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে 99টি ভাগ। যে আল্লাহর এত দয়া, সে আল্লাহ আপনাকে কি করে জাহান্নামে ফেলতে পারে আপনি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একটি ভাগকে বোঝাতে গিয়ে আমি আরেকটি হাদিস আপনার সামনে পেশ করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটাও মুত্তাফাকুন আলাইহির হাদিস, বুখারী মুসলিমের হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বন্দীদেরকে উপস্থিত করা হলো। উরিদা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবিয়ান ফাইজা ইমরাআতুম মিনাস সাবিয়িন, ওই একজন বন্দীদের মধ্য থেকে একজন মহিলা ছিল তাবতাগি ইদা ওয়াজাদাত সাবিয়ান মিন সাবিয়্যি, ওই বন্দীদের মধ্য থেকে যদি কোনো বাচ্চা পেয়ে যেত, ছোট বাচ্চা যদি পেয়ে যেত, আখাযাতহু, সে ধরতো, ওয়া আলসাকাতহু বিবাতনিহা, তার পেটের সাথে জড়িয়ে ধরতো, ওয়া আরদাআতহু, তারপর দুধ পান করাতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে, সে নিজের বাচ্চা নয়, অন্যের বাচ্চা ধরে, এত তার দয়া, সে অন্যের বাচ্চা ধরে দুধ পান করাতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিনি বললেন কাল লানা, আমাদেরকে উদ্দেশ্য করে বললেন আতারাউনা হাযিহি ইমরাআতুন তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, এই যে মহিলাটি, এ কি তার নিজের সন্তানকে জাহান্নামে ফেলতে পারে? সাহাবায়ে কেরামরা জবাব দিচ্ছেন লা ওয়াল্লাহ, অসম্ভব ব্যাপার। যে মহিলাটি অন্যের বাচ্চাকে পেয়ে দুধ পান করাতে শুরু করলো, সে নিজের বাচ্চাকে কি করে জাহান্নামে ফেলবে? লা ওয়াল্লাহ ওয়ালাইন তাকদিরু আলা আল্লা তাতরাহু, আর সে যদি সক্ষম হয়, তার যদি এত পাওয়ারও থাকে, তারপরও সে নিজের সন্তানকে জাহান্নামে ফেলবে না। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের আবেগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা, এই মা তার সন্তানের প্রতি যতটা দরদ দেখাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে বেশি তার বান্দার প্রতি দয়াবান। তাহলে কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেন জাহান্নামে নিক্ষেপ করবে? আল্লাহ বলছেন আমি হচ্ছে গফফার, আমি হচ্ছে ক্ষমাশীল, আমি হচ্ছে তাওয়াব।